আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আমার ব্যাক পেনটা আবার বেড়েছে। ভালো আছি মানে এই তো এর মধ্যে দিয়ে এই আজকে বেশি ব্যথা, কালকে কম ব্যথা, কিন্তু ব্যথা থাকবেই। এর মধ্যে দিয়েই যেরকম থাকার সেরকমভাবেই ভালো আছি, বুঝতে পারলে? তো আজ হলো বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 8:40। ঘুম থেকে উঠে গেছি 7:20-তে, ঘুম ভেঙে গেছে, ঠিক আছে? 7:20-তে ঘুম ভেঙে গেল, উঠে বললাম। বর বললো তোমাকে তো ডাকিনি, তুমি উঠলা কেন? ঘুম ভেঙে গেছে তাই? বললাম হ্যাঁ। তো তখন বর হচ্ছে ঠাকুরের বাসন মাজছিল, একটু আগে ওঠে, আমি একটু পরে উঠি। তো উঠলাম সকালবেলা, উঠে বাসি কাজ সারলাম। বাসি কাজ সেরে নিয়ে ভাত বসালাম। ভাবলাম ক্যামেরাটা অন করি, কি করব সকালবেলা খাওয়ার জন্য সেইটা যখন মনস্থির করলাম, ভাবলাম তখন ক্যামেরা অন করি। তারপরে ভাবলাম যখন জাল ঢাল দিচ্ছি তখন ক্যামেরা অন করি। তারপরে একবারে ডিসাইড করলাম না, সব কিছু হয়ে যাবে তারপরেই ক্যামেরা অন করবো, কারণ আজকে বেশি রান্না করতে হবে না। তার জন্য হচ্ছে ভাবলাম যে সব হয়ে যাক তারপরে তোমাদেরকে দেখাবো। তো চলো, সব হয়ে গেছে, এবার দেখাই তোমাদের। এই তো ভাত গড় দিয়ে দিয়েছি, ঠিক আছে? ভাত গড় দেওয়া হয়ে গেছে। এবার কি কি আছে তোমাদেরকে দেখাই। ডাল জাল দিয়েছি। ডালটা শাশুড়ি মা প্রচুর ঘন করেছিল। এবার এত ঘন ডাল আমরা খাই না, মানে আমার শাশুড়ি মাও কিন্তু খায় না, হয়তো হয়ে গেছে কোনো কারণবশত। তো সেটাকে ডালটাকে পাতলা করলাম একটু বেশি জল দিয়ে, আর একটু লবণও অ্যাড করেছি যেহেতু পাতলা করেছি তাই। আর এখানে শাশুড়ি মা কী দিয়েছে দেখো, গতকালকে ফোকাস না নিলে কি দেখাবো। এই হচ্ছে তোমার আলু দিয়ে, কাটা মাছ দিয়ে, বেশ পেঁয়াজ রসুন দিয়ে গা মাখা মাখা মতন করেছে আলু দিয়ে, ঠিক আছে? তো এইখানটায় 1 পিস ওকে দিয়ে দিয়েছি, আর এখানটায় আছে 2 পিস। আর এইটা কি সেটা তো বুঝতেই পারছো তোমরা, এটা হচ্ছে সেই বিখ্যাত আমার শাশুড়ি মায়ের হাতের বিখ্যাত ইলিশ মাছের বড়া, চাল কুমড়ো পাতায়। তো 4 পিস গরম করলাম। 4 পিস গরম করে 2 পিস ওকে দিয়ে দিলাম, আর 2 পিস আমার জন্য রাখলাম। সকালবেলায় আমি 1 পিস খাবো, আর দুপুরবেলায় 1 পিস খাবো, আমার 1 পিসেই হয়ে যায়। আর এই যে গতকালকে যে আলু দিয়ে মাছের ঝোলটা করেছিলাম, এটা জাল দিয়ে রেখে দিলাম, এটা আর দিলাম না। আর এখানটায় 4 পিস আছে, এটা পরে গরম করে পরে খাবো। এটা এখন ফ্রিজে ঢুকাবো, ঢুকিয়ে রাখিনি কেন তোমাদের দেখাবো তাই। আর এই হচ্ছে উচ্ছে কুমড়ো ভাজা, সকালবেলা ও খেয়ে যাবে উচ্ছে কুমড়ো ভাজা দিয়ে, তার জন্য এখানটায় উচ্ছে কুমড়ো ভাজা করেছি। আর আমি তো বললাম আমি খাবো, এই যে মাছ দিয়ে ওখানটায় রেখে দিয়েছি না, ওখান থেকে 1 পিস নিয়ে খাবো। তো এই হচ্ছে রান্না বান্না। আর ভাতটা গড় হয়ে গেছে, সেটা তো প্রথমেই বললাম। তো ভাবছিলাম যে ভিডিও শুরু করব কি না, তো প্রায় প্রত্যেক দিনই একদিন পর পর আমার বন্ধ যাচ্ছে। ওই যেদিন কাজ থাকছে না রান্নাঘরে সেই দিনই আমার বন্ধ যাচ্ছে, এছাড়া কিন্তু অন্য কোনো কিছু না। তো আজকে শুরু করলাম, দেখা যাক কতদূর টানতে পারি। যা হবে তাই দেখাবো, সবসময় যে কাজই দেখাতে হবে এমন কোনো কথা নেই। গতকালকে ভুরে ভুরে কাজ করেছি, আজকে একদিন আমি রেস্ট নিতেই পারি, তাই না? তো চলো এবার ভাত গড় হয়ে গেছে, হ্যাঁ ফ্যান ঝরে গেছে একবারে পরের ভাত। আর শেরু বাবার ভাত ঠান্ডা করতে বসিয়ে দিয়ে গিয়ে ঘরে গিয়ে থাইরয়েডের ওষুধ খাবো, কারণ বাজে এখন 9:43, এখনও পর্যন্ত আমি থাইরয়েডের ওষুধ খাইনি, এখন খাবো। আর হচ্ছে আজকে বর যাবে আরও আগের ট্রেনে, মানে আর্লি যে যায় সেই ট্রেনে যাবে না, যেই ট্রেনে নর্মাল যায় তার থেকে 1 ট্রেন আগে যাবে, ঠিক আছে? তো চলো ভাতটা বেড়ে দিই। বন্ধুরা, দোকানে চলে এসেছি, বাজে এখন 10:30, 10:32, আধা ঘন্টা আগেই এসেছি। এসে দোকান ঘরটার একটুখানি আমি নিজের মতন করে গুছালাম, ডিসপ্লেগুলোতে জামা কাপড় সেট করলাম, নতুন নাইটিগুলো যে নিয়ে এসেছি, তো সেইগুলোর কিছু টাঙিয়ে দিলাম। আর এখন কী যেন বলে তোমার, এই যে এই নাইটিগুলো সব ডিসপ্যাচ হবে, তো এগুলোর ঠিকানা মিকানা লিখতে হবে। কালকে করতে পারিনি, কারণ কালকে তো জানোই আমি দোকানে আসিও নি, আর বাড়ির কাজে একটু ব্যস্ত ছিলাম তার জন্য। তো এখন এগুলো ডিসপ্যাচ করব, তার জন্য আগে ঠিকানা লিখবো, তারপরে এই বেলায় আমি দিতে পারবো কি না জানি না, এই বেলায় না দিতে পারলেও আগামীকাল বর দিয়ে দেবে, ঠিক আছে? তো চলো শুরু করি লেখা। আর কারেন্ট নেই, একটুখানি লিপস্টিক দিয়ে এসছি, জানি না কেন ইচ্ছে হলো দিয়ে আসলাম, কোনো কারণ নেই, মানে আমি যে এখানে শর্ট ভিডিও করি খুব একটা তাও না, কিন্তু দিয়ে আসলাম। ওই যদি কোনো সময় মনে চায় শর্ট ভিডিও করলাম, তার জন্য। চলো বলি না, আমি নিজের জন্য সাজি, কোনো কারণ নেই তাও আমি সাজি। টাইটেল থাম্বনেল বানিয়ে ব্লগ ভিডিওটা পোস্ট করতে হবে। গতকালকে কোনো রকম কন্ট্রোভার্সি ভিডিও করিনি,
তার জন্য ব্লগ ভিডিওটাই পোস্ট করে দিই, ঠিক আছে? চলো, ঘুম পাচ্ছে এখন, খাওয়া দাওয়া হয়ে গেছে, কারেন্ট নেই, টেবিল ফ্যানটা মুখের কাছে ছেড়েছি, ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে, আর ঘুম পাচ্ছে। গাড়িটার মধ্যে তেল নেই জানো, গাড়িটায় তেল ভরতে হবে। গতকালকে তো বেরোতেই পারলাম না, ইচ্ছে ছিল একটুখানি বিকেলবেলা বেরোবো দুজনে মিলে, সে আর হলো কোথায়, বৃষ্টির ঠেলায়। আবার সর্দি কাশি, আমার কাজ করতে হবে, আমার দোকানে আসতে হবে, বরের কাজে যেতে হবে, আমাদের তো আর বৃষ্টিতে ভিজলে চলবে না, বৃষ্টিতে ভিজে রোমান্স করলে চলবে না। আধিক্যতা, রোমান্স না, আধিক্যতা করলে চলবে না, কারণ সকাল হলে পরেই কাজে ছুটতে হবে সবার। চলো পরে আসছি আবার। এদিকে আমি গোপাল ভাঁড় দেখতে দেখতে প্যাকেট করা কমপ্লিট করে ফেললাম, ঠিক আছে? ডিসপ্যাচ কর্তামশাই আগামীকালই করবে। আমি এখন আর যাচ্ছি না, বৃষ্টি পড়ছে, এখন একটু যাবো বাড়িতে, একটু নেচার কল এসছে, যাই, সব কাজ কমপ্লিট করে নিলাম, টাইটেল থাম্বনেল বানিয়ে ব্লগ ভিডিও পোস্ট করে দিয়েছি, তারপরে দেখছি কতদূর কী করা যায়। ও বাবা, দেখো বন্ধুরা, খেতে বসে পড়লাম। এখানটায় নিয়ে নিয়েছি হচ্ছে ওই যে আলু দিয়ে যে মাছ করেছে। আমি জানি না, আমি যখন উপরে খাওয়ার আনতে গেছিলাম শ্বশুরমশাই বললো আলু দিয়ে যে মাছটা করেছিল সেটা খেয়েছো? আমি বললাম না, আজকে খাবো, এখন খাবো। বলছে খেয়ে একটু জানিও তো শুধু, বা ঝালটা কম হয়েছে না বেশি হয়েছে। বেশ রহস্য করে একটা কথা বললো, আমি বুঝতে পারলাম না কেন এইভাবে কথা বললো। ঝাল হয়েছে, ঝাল হয়েছে, এর জন্যই আমার জিজ্ঞেস করেছে। তো যাই হোক, চলো খেয়ে নিই এই দুই পদ দিয়ে। ঘুমে চোখ বন্ধ হয়ে যাচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, চা করে নিয়ে এসছি, আর বাড়িতে আছি বুঝতেই পারছো, চা করে নিয়ে এসছি 2 রকমের বিস্কুট, একটা একটা করে, কারণ এই যে এখানটায় আছে চাল ভাজা বলে এটাকে, চাল ভাজার প্যাকেট কিনেছিলাম 2টো, একটা খেয়েছি আর একটা এই যে এখন চায়ের সাথে খাবো। আর এই যে আমার সোনা বাবা, এই ব্লার অবস্থায় ভালো লাগে, একটু ক্লিয়ার না হওয়া পর্যন্ত দুপুরবেলা শুয়েছিলাম, টিপটা উঠে গেছে। তো যাই হোক, ভাবছিলাম করব কি যেন বলে, দুপুরবেলা শুয়ে উঠেছি, দেখো কানেরও পড়িনি, ওটাকে কি বলে, লাইভ করব। তো করতে গিয়েও করলাম না, একবার ভাবলাম যে চা করার আগে গয়নাগুলো নিয়ে আসি, লাইভ করব। তারপরে ভাবলাম যে না, লাইভ করব না, ছোট ছোট শর্ট ভিডিও করে ছেড়ে দেবো, কারণ লাইভে ঠিক মতন দেখা যায় না গয়না, সেই কারণে মাথা গরম হয়ে যায়। যে জিনিসটা মিস করব সেটা হচ্ছে ডাইরেক্ট তোমাদের সাথে কথা বলা, বাদ বাকি আর কি করব বলো। চলো চাটা খেয়ে নিই। ওদিকে পাম্প চালিয়ে দিয়েছি আজকে, গত পরশু দিন মনে ছিল না, গতকালকে বর ছেড়েছে, মনে ছিল গতকালকে, কিন্তু বর ছেড়েছে। আর আমার জন্য আরও একটা খুব সুন্দর হেলমেট অর্ডার করেছে, দেখাচ্ছি তোমাদেরকে। আমি বললাম যে তুমি এটা কেন দেখাচ্ছ, কালকে আমাকে দেখাচ্ছে, ঠিক আছে? আমি বললাম তুমি এটা কেন দেখাচ্ছ, আমাকে তো থেকে দিয়েছে, শোরুম থেকে দিয়েছে। বলছে ওটা পাতি, ওটা ভালো না, যেরকম বর নিয়েছে সেরকমই আমার জন্য নিয়ে এসছে, আমারটা হচ্ছে পিঙ্ক কালার। দেখাবো, চলো চা খেয়ে নিই, তারপরে দেখাচ্ছি। আর ভিডিও করে রাখবো আজকে সময়টা তো আর ফালতু ফালতু ব্যয় করবো না, শুধুমাত্র রেস্ট করে তো আর ব্যয় করবো না, ভিডিও করে রাখবো, ঠিক আছে? চলো, একটা মেকআপ টিউটোরিয়াল ভিডিও করা দরকার আমার, খুব তাড়াতাড়ি করব। কালকে কি শুক্রবার, দেখি কবে করা যায়, সেটাও তো আজকে করতে পারতাম। এক কাজ করি, চা খেয়ে মেকআপ টিউটোরিয়াল ভিডিও করব, আর তার জন্য অবশ্যই আমাকে যেতে হবে দোকানে। বন্ধুরা, ভিডিওটা শেষ করতে আসলাম। সেই চা খাওয়ার সময় লাস্ট আমি ক্যামেরা অন করেছিলাম ব্লগ ভিডিও করার জন্য, তারপরে আর ওই দেখো বসে পড়েছে তোয়ালি নিয়ে, তারপরে আর ক্যামেরা অন করিনি। এখনই একটুখানি শুলাম, ভিডিওটা শেষ করে বরকে বললাম আমার একটু মাথাটা টিপে দাও, তা এবার বললাম যে ভিডিওটা শেষ করে নিই তারপরে দাও। কোনো রকমে খাওয়া দাওয়া করে আসলাম, ও টিফিন বাটি মাজছে, আমি জলে হাত দিতে পারছি না, জলে হাত দিলে মনে হয় গা ছ্যাঁত করছে, মানে ভেতরে ভেতরে জ্বর রয়েছে, বুঝতে পারলে? বিকেলবেলা সন্ধেবেলা মনে হয় জ্বরের ওষুধ খেলাম, একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে জ্বরের ওষুধ খেলাম। এটা না, এই কোর্সটা না কমপ্লিট করতে হবে, এই এখন খেলাম, আবার কালকে সকালবেলা খেতে হবে ভাত খাওয়ার পরে,
আবার আরেকটা খেতে হবে, টোটাল 3টে খেতে হবে, বুঝলে? না তো হচ্ছে না, জ্বরটা না ঘুরে ঘুরে আসছে, ভিতরে ঘুষঘুষে জ্বর হচ্ছে। তার মধ্যেই 2টো ভিডিও করলাম আজকে। কোনোরকম কোনো ভিডিও করার ইচ্ছে ছিল না, নেহাতি একটু এমার্জেন্সি ছিল বলে আমি কন্ট্রোভার্সি চ্যানেলে 2টো ভিডিও করেছি। আর আগামীকাল কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য কোনো ভিডিও করে রাখিনি। আগামীকাল যদি শরীর ভালো লাগে তো করবো, নতুবা স্কিপ করব। তো চলো, ভিডিওটা একদমই ছোট হয়েছে দেখলাম, আমি এডিটে বসিয়েছিলাম, বসিয়ে দেখলাম যে মাত্র 9 মিনিট হয়েছে। হোক, কিছু করার নেই। গতকালকে 35 মিনিট 32 মিনিটের ভিডিও হয়েছে, আর আজকে 10 মিনিটের ভিডিও। ওই তো 1 মিনিট কথা বললাম তোমাদের সাথে, 10 মিনিটের হয়েছে। বর আমার জন্য একটা হেলমেট নিয়ে এসছে, তোমাদেরকে আমি দেখিয়েছি কিনা আমি জানি না। কি সুন্দর হেলমেটটা, ওই ঘরে রয়েছে, এখন আর দেখাচ্ছি না তোমাদেরকে। পিঙ্ক কালারের, খুব সুন্দর ম্যাট ফিনিশের, দারুণ হেলমেটটা। যেই ইয়েটা দিয়েছে কি যেন বলে, শোরুম থেকে, আমি মনে হয় বলেছি তোমাদেরকে, মনে হচ্ছে বলেছি। কথাগুলো যখন বলছি মনে পড়ে গেল যে মনে হয় কথাগুলো বলেছি। যাই হোক, হয়তো দেখিয়েওছি, আমার সঠিক মনে পড়ছে না। দাও, এটা দাও, বাবা বলছে দিয়ে দিতে, বাবা বলছে এটা দিয়ে দিতে। ছেড়ে দাও না, ছেড়ে দাও। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আসো না, ও না, কই তুমি, তুমি শোনা, কই, আসো, আসো, একটু চুলকায় দিয়ে আসো, আছো বাবা, আছো। আজকে তোমাদেরকে বললাম যে মেকআপ ভিডিও, টিউটোরিয়াল ভিডিও করব। তারপরে দেখি উমা জ্বরের ঠেলায় আমি ওষুধ খাইছি, মেকআপ ভিডিও করব কি? মেকআপ ভিডিও করতে গেলে আমার দোকানে যেতে হবে, প্রোডাক্টগুলো নিয়ে আসতে হবে। তবে হ্যাঁ, মেকআপ টিউটোরিয়ালের একটা ভিডিও করব, আমি কেমনে করি সেইটাই আর কি। তোমরা অনেকেই দেখতে চাইছো যে শুধুবা তুমি একটা মেকআপ টিউটোরিয়াল ভিডিও করো। আমি কেমনে করি, কেমনে লিপস্টিক দিই, কেমনে কি শেড দিই, সবটাই তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো চলো, একদম ছোট্ট ভিডিও আজকে দিলাম তোমাদেরকে। কী হলো না, এবার একটুখানি বরের সেবা নিই, দাও। চলো, টাটা। মুখটা দেখো, ও আমার দিকে তাকায় আছে, মুখটা দেখো। কেউ তো দেখবো তুমি, আমার ক্যামেরাতে দেখতাছে নিজেরে, এক দৃষ্টে তাকায় আছে ক্যামেরার দিকে। আবার একটু অন্য দিকটা, চল টাটা বাবা।